হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আবার একটা মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সকালের গুড মর্নিং আমি ব্লগটা দিয়েছিলাম, তারপর থেকে সকালে আমরা কি করেছি রাত্রির পর্যন্ত সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, এখন তোমাদের দাদা ভাই পাউরুটি সেঁকছে, আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটা পাউরুটি নিয়ে আসতে। সে কি করেছে, পাউরুটির সাথে ডিম কষা আর চিলি চিকেনও নিয়ে চলে এসেছে। আমি বলেছিলাম যে ঘরে অনেকগুলো জিলাপি আছে, তুমি জিলাপি দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নেবে টিফিনটা। তো তোমাদের দাদা ভাই কী করলো, ডিম কষা আর চিলি চিকেন নিয়ে চলে এসেছে, আর এই জিলাপি দিয়ে পাউরুটি আমি খাবো, দারুণ লাগে আমার খেতে। আমার মতন কে কে ভালোবাসো জিলিপি পাউরুটি খেতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা না বলতেই নয়, অনেক দিন ধরেই বলবো ভাবছি, এখনও অনেকবারই চেষ্টা করেছি বলার, কিন্তু কথাটা কিছুতেই গুছিয়ে বলতে পারছি না। যেটা হচ্ছে বন্ধুরা, এই যে সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করছি, আমার মতন অনেক গৃহবধূরা আছে যারা বাইরে বেরিয়ে কাজ করতে পারে না, তারা এইভাবে ঘরে বসে এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। যার যেরকম প্রতিভা আছে সে সেই প্রতিভাটা এখানে শেয়ার করে কাজ করছে। আমি এরকম কিছুই হাতের কাজ করতে পারি না। তো বন্ধুরা, আমার যেটা হচ্ছে সারাদিনে নিত্য কাজকর্ম নিয়ে ডেলি ব্লগ। তো আমি এখানে ছোট ছোট মিনি ব্লগ, শর্ট ভিডিও, এছাড়াও রিলস ভিডিও তোমাদেরকে শেয়ার করে থাকি। এখানেও আমি কাজ করছি দুটো টাকা উপার্জনের জন্য। এখানে অনেক মহিলারা আছে বা অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে কাজ করে, তারা টাকা উপার্জনের জন্যই কাজ করে। তো আমিও তাই করছি তাদের মতনই। হ্যাঁ, এখানে আমার নিজের নিয়ম শৃঙ্খলার মধ্যেই আমি কাজ করি, সভ্যতা ভদ্রতা মেনেই আমি কাজ করছি, যাতে আমার পরিবারের ওপরে কেউ দুটো আঙুল তুলে কথা না বলতে পারে, আমার ওপরেও কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। এই চেষ্টাটাই আমি সবসময়ের জন্য করতে থাকি। আর যেটা হচ্ছে বন্ধুরা, এটার মধ্যে তোমাদের অনেক অনেক সাপোর্টের প্রয়োজন আছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার অনেক ইচ্ছে হবে আরও বেশি বেশি করে কাজ করার জন্য। যাকে বন্ধুরা, আমি জানি না কথাটা গুছিয়ে বলতে পেরেছি কি না। যদি গুছিয়ে বলতে পারি তোমরা অবশ্যই জানিও, আর যদি না গুছিয়ে বলতে পারি, কোথাও যদি আমার ভুল খামতি হয়ে থাকে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমাদের সকালে টিফিন হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর একটা পুটলির মধ্যে একটা বাদা দেখিয়েছিলাম, ওটা হচ্ছে বন্ধুরা কাঁঠালটা পাকতে ওর মধ্যে রেখে দিয়েছি। এই ভিডিওটা তোমাদেরকে অন্য দিন শেয়ার করব। আর এখন বন্ধুরা, খেয়ে দিয়ে পরিপাটি হয়ে রেডি হয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে পড়লাম বাগবাজারে রওনা দিতে। বাগবাজারে যাচ্ছি ববিদার দোকানে, ববিদার সাধনা শঙ্খলায়তে। এই ভিডিওটা তোমাদেরকে আমি আবার একটা অন্য দিন দেব। এই ভিডিওটা একটা বড় করা আছে, সাধনা শঙ্খলায় থেকে যে আমি শাখা কিনেছি সেই ভিডিওটা। তো এখন আমরা বাগবাজারের দিকে উদ্দেশ্যে যাচ্ছি। আর আজকে মারাত্মক বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এখন তো এটা চলবেই, নিম্নচাপ যেহেতু চলছে। তো শাখা কেনার জন্য আমি অনেক দিন ধরে উৎসাহ ছিলাম, প্রায় 2 মাস ধরে শাখা কিনতে যাব করে ভেবেই যাচ্ছি। কিছু না কিছু অসুবিধার জন্য যেতে পারছি না। তোমাদের দাদাভাইয়ের এই কাজ সেই কাজ, ওর জন্য যেতে পারিনি। তো তোমাদের দাদাভাই বলছে চলো আজকে কিনে দেবো, দিনটা আমি মিস করলাম না। হ্যাঁ চলো। তো সাধনা শৃঙ্খলায় ববিদার দোকান থেকে আমি 2-3 জোড়া শাখা কিনেছি। আর ববিদার দোকানটা আমি ফেসবুকের মাধ্যমেই ফলো করে গেছি। ওখানে মানে শাখা শঙ্খ ডিজাইনগুলো দারুণ, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ভালো একটা শাখা পরবো। তো একটা না 3 জোড়া শাখা কিনে নিয়ে চলে এসেছি। আর ববিদার শাখার দোকানে আমি ভিডিও বেশি করতে পারিনি, কারণ হচ্ছে ববিদা বলল আমার শাখার ডিজাইন হ্যাক হয়ে যাবে, তার জন্য ভিডিওটা না করাই ভালো। মানুষটার ব্যবহার খুব ভালো বলে, যার জন্য আমি ভিডিওটা করলাম না, ওনার কথাটা আমি শুনেছি। তো বন্ধুরা, এখান থেকে 3 জোড়া দেখো শাখা কিনে নিয়ে এসেছি। ডিজাইনগুলো যেমনি ভালো আর কোয়ালিটি খুবই ভালো। তো বন্ধুরা, আসার পথে ডাল্লাপে নেবে তোমাদের দাদাভাই একটা দোকান থেকেও মানে এই ধরনের ফাস্টফুড খেত, ওখানের খাবারটা নাকি খুবই ভালো। তো ওখান থেকে আমাদের 3 জনের জন্য 6টা স্প্রিং রোল আর 3টে না 4টে চিকেন পকোড়া কিনে নিয়ে আসা হয়েছে। তারপরে আমরা সন্ধ্যাবেলায় টিফিন করলাম। সন্ধ্যাবেলায় না, সন্ধ্যা দেওয়ার আগে টিফিন করেছি। আমরা চলে এসেছিলাম বিকেল 5টার মধ্যে, 5:30টার মধ্যে টিফিন করে রেডি হয়ে
তারপর এই দেখো হাতের মধ্যে আমি শাঁখাগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানি।